লেখকদের, কবি সাহিত্যিকদের কি, কি ভূমিকা পালন করতে পারে? যদি আপনি একটু জানান। জি, মির্জা হুমায়ুন ভাই, লেখকরা কিন্তু যুগ যুগ ধরে আহ, পৃথিবীর বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গাতে এবং প্রতিটি ক্ষেত্রে কিন্তু তাদের অবদান রয়েছে। মানে আমরা যা দেখি এবং যা পাস করে এসেছি প্রত্যেকটি কিন্তু ইতিহাস, এবং ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত লেখক সমাজ। এবং যারা তরুণ লেখক রয়েছে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে যে সামাজিক সংকট থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি, কিভাবে বেকারত্ব থেকে বের হয়ে আসতে পারি, কিভাবে রোড অ্যাক্সিডেন্ট থেকে বের হয়ে আসতে পারি, কিভাবে একটি সুস্থ সংস্কৃতি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করতে পারি। এক কথায় বলতে গেলে যে তরুণ যারা লেখক রয়েছেন এবং বয়োজ্যেষ্ঠ লেখক রয়েছেন প্রত্যেককেই কিন্তু কাজ করে যাচ্ছে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য। তো যারা তরুণ লেখক আছেন আমরা খুব বড় পরিসরে কাজ করে যাচ্ছি যে কিভাবে আমরা অস্তিত্ব সংকট থেকে কাটিয়ে উঠতে পারি এবং ডিপ্রেশন থেকে কাটিয়ে উঠতে পারি। কিন্তু বড় দুঃখের ব্যাপার, যেই লেখক মানে অস্তিত্ব সংকট থেকে বের হয়ে আসার জন্য তিনি বেশ কলাম লিখেছেন, ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য কলাম লিখেছেন, সুসাইড থেকে বের হয়ে আসার জন্য কলাম লিখেছেন, আমরা কিন্তু বিগত 4 বছরে বেসিক্যালি আমরা করোনার পর থেকে এই 2014 এসে আমরা দেখেছি যে তারাও সুসাইড করেছে। এবং সর্বশেষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী যিনি রোবার মেট, ডিবেট ফোরাম এবং বিভিন্ন অর্গানাইজেশনের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন, সর্বশেষ দেখেছি যে তিনিও কিন্তু সুসাইড করেছেন। আসলে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু এই সোসাইড থেকে অস্তিত্ব সংকট থেকে এবং ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে হলে যে বেসিক্যালি কাজ করতে হবে, ম্যাম কিন্তু একটা কথা বলেছেন যে আমাদের যত ধরনের ম্যাটারিয়ালিজম আমাদের দেন না কেন, বিজ্ঞান দেন না কেন, টাকা দেন না কেন, সেটা যদি নৈতিক জায়গা থেকে সংমিশ্রণ না হয় তাহলে কিন্তু আমরা এই অস্তিত্ব সংকট এবং ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারবো না, এবং কোনো লেখকই সেই জায়গা থেকে বের হয়ে আনতে পারবে না। আমরা কি করতে পারি, আমরা একটা মডিউল দিতে পারি যে অস্তিত্ব সংকট থেকে আপনার বের হয়ে আসার যে ক্রাইটেরিয়া, তারপর ডিপ্রেশন থেকে বের হয়ে আসার যে পন্থাগুলো আছে সে জায়গাগুলো আমরা দিতে পারি। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার এট এ টাইম ডিপ্রেশনে আমি ছিলাম 2016 কিন্তু আমি বেসিক্যালি যখন বুঝতাম না ডিপ্রেশন কাকে বলে, কিন্তু আমার খুবই খারাপ লাগতো। সেখান থেকে আমি যেটা বুঝি যে হাই এক্সপেকটেশন যখন মানুষের থাকে, মানে আমার এই বিষয়টা লাগবেই, যখন সর্বোচ্চ চেষ্টা করার পরে সেই জায়গা কোনো কারণে পায় না তখন কিন্তু সেই ব্যক্তিরা ডিপ্রেশনে ভোগে, এবং এই ডিপ্রেশনের অনেকগুলো কারণ থাকতে পারে। বর্তমান সময় আমরা দেখেছি যে ম্যাম বলেছেন যে আমাদেরকে ধনী হতে হবে, আমার বাইক নাই আমার বাইক লাগবে, অমুকে ইউনিভার্সিটি পড়েছে পাবলিক ইউনিভার্সিটি, আমি পাবলিক ইউনিভার্সিটি চান্স পাই না, আমার লাইফ শেষ। অনেকেই বিসিএস ক্যাডার হয়েছে, আমি বিসিএস ক্যাডার হতে পারি না, আমার লাইফ শেষ। ম্যাম কিন্তু জীবনেও কোনো সময় বিসিএস ক্যাডার পরীক্ষায় বসেনি। ম্যামের টার্গেট ছিল তিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হবে, এবং তিনি গোল্ড মেডেল পাওয়ার পরেও পার ডে 100 টাকা কাজ করেছেন। ম্যামের টার্গেট ছিল তিনি ইউনিভার্সিটির শিক্ষক হবেন। তো যে যে জায়গাতে ভালো করতে পারে, একটা কথাই বলবো, নিজের অস্তিত্বকে খুঁজে বের করা, আমি কি পারি, এবং সেই অস্তিত্বকে আরো বিল্ড আপ করার জন্য তার সহায়ক যে শিক্ষা রয়েছে, বইয়ের সাথে সম্পৃক্ততা রাখা, গুণী মানুষের সাথে সম্পৃক্ততা রাখা, এবং নৈতিক জায়গা থেকে যেন কোনো ধরনের আমরা পদচ্যুত না হতে পারি সে জায়গাগুলো খেয়াল রাখা, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার না করা। তারপরে ধরেন যে বিশেষ করে বর্তমান যেটা হয়ে থাকে আমি দেখি আমার চোখের সামনে, যে ট্রান্সপারেন্সি এন্ড পিউরিটি না থাকা, স্বচ্ছতা এবং পরিশুদ্ধতা, এই বিষয়টা না থাকার কারণে কিন্তু অস্তিত্ব সংকটে এবং আমরা ডিপ্রেশনে ভুগতে পারি। তারপরে প্রেম ঘটিত বিষয়, তরুণ প্রজন্ম আজকে কি বলবো মির্জা হুমায়ুন ভাই, মানে যেভাবে প্রেমের সাথে জড়িত থাকছে ক্লাস 5 এর পর থেকে 6, 7, 8, 9, 10, এবং একাধারে তারা রিলেশন করে যাচ্ছে। অনেক তরুণ প্রজন্মের সাথে আমি কথা বলেছি প্রেম ঘটিত বিষয় নিয়ে, তার একটা কথাই বলছে, ভাই একটা প্রেম করলে তো আমরা ছ্যাঁকা খেয়ে যাবো, এই জন্য অনেকগুলা প্রেম করি একসাথে যাতে করে আমার ধরনের কোনো কষ্ট না হয়, মানে একটা চলে যাবে একটা থাকবে। কি ট্রেন্ডের মধ্য দিয়ে আমরা মানে সামনে আগাচ্ছি মির্জা হুমায়ুন ভাই, আপনি চিন্তা করতে পারছেন? এজন্য আমি বলি যে কি আমাদের অস্তিত্ব সংকট এবং ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে হলে বেসিক্যালি একটা কাজ করতে হবে, বইয়ের সাথে সম্পর্ক বাড়াতে হবে, এবং আমি যা হতে চাই নিজের অস্তিত্বকে খুঁজে বের করে সেই রকম গুণী মানুষের সাথে আমাদের সম্পৃক্ত রাখতে হবে, যাদের আমরা কোনো সময় পিছুপা হলেও সেই মেন্টর, সেই গুণী মানুষ আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে আমাদের ফোকাসে নিয়ে যেতে পারে।